তুষারাবৃত হিমালয়ের মাঝে অবস্থিত অমরনাথ গুহা বিশ্বের একমাত্র শিবলিঙ্গ যা চাঁদের আলোর উপর ভিত্তি করে বৃদ্ধি পায় ও হ্রাস পায়। বরফের গুহার উঁচু থেকে চুইয়ে পড়া জল ধীরে ধীরে বরফের শিবলিঙ্গ তৈরি করে। এই স্থানে ভগবান শিব দেবী পার্বতীকে অমর কথা শোনাতে এসেছিলেন, তাই এই গুহার নাম অমরনাথ গুহা। আবার এই স্থানে রয়েছে 51 সতীপীঠের অন্যতম মহামায়ার মন্দির। হরপার্বতীর আশীর্বাদ পেতে তাই কঠিন দুর্গম পথ পেরিয়ে আসেন শত সহস্র ভক্ত। ভারতবর্ষের পবিত্র তীর্থক্ষেত্র অমরনাথ মন্দির সমুদ্র সমতল থেকে প্রায় 3888 মিটার উঁচুতে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় 141 কিলোমিটার দূরে অবস্থিত। অমরনাথ গুহা দর্শন করার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল, এমনকি দেশের বাইরে থেকেও। অমরনাথ মন্দির একটি শৈব ক্ষেত্র। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ পৌরাণিক ইতিহাস। তুষারাবৃত পাহাড়ে ঘেরা এই গুহায় পৌঁছানোর জন্য দুর্গম পথ পেরিয়ে আসতে হয়। কিন্তু তুষারাবৃত পাহাড়ের মাঝে কিভাবে তৈরি হলো এই গুহা, এর সঙ্গে জড়িয়ে কোন ইতিহাস? জম্মু ও কাশ্মীরে অবস্থিত জনপ্রিয় হিন্দু তীর্থক্ষেত্র অমরনাথ গুহা রাজধানী শ্রীনগর থেকে প্রায় 141 কিলোমিটার দূরে অবস্থিত। এই তীর্থে যাওয়ার জন্য পাহেলগাঁও শহর অতিক্রম করতে হয়। এই তীর্থক্ষেত্রটি হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র। প্রায় বছরের অধিকাংশ মাস এই অঞ্চল সাদা তুষারে আবৃত হয়ে থাকে, তাই বছরের একটি নির্দিষ্ট সময়ে এই অঞ্চলে তীর্থযাত্রীরা আসতে পারেন। নির্দিষ্ট সময় থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এই যাত্রায় অংশ নেন শত সহস্র মানুষ। সারা বছরের মধ্যে গ্রীষ্মকালে খুব অল্প সময়ের জন্য গুহার দরজা সকলের জন্য উন্মুক্ত হয়। অমরনাথের গুহায় ভারী আশ্চর্যজনক ঘটনা ঘটে। সেখানে চুইয়ে পড়া জল থেকে তৈরি হয় শিবলিঙ্গ। গুহার ওপর থেকে ধীরে ধীরে চুইয়ে পড়া জল জমতে থাকে, আর প্রচণ্ড ঠান্ডায় সেই চুইয়ে পড়া জল বরফে পরিণত হয়ে শিবলিঙ্গের আকার নেয়। কখনো সেই শিবলিঙ্গের উচ্চতা 8 ফুটও হয়ে থাকে। সেই দেবতার দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা সেই স্থানে আসেন। বরফের শিবলিঙ্গের বাদিকে ছোট ছোট দুটি বরফের শিবলিঙ্গ তৈরি হয়। বলা হয় এগুলি মা পার্বতী ও ভগবান গণেশের প্রতীক। ধর্মীয় বিশ্বাস বলছে এই স্থানে দেবী সতীর গলা পড়েছিল, তাই এই স্থান 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। দেবী সতীর মহামায়া শক্তিপীঠ এই গুহাতেই অবস্থিত। কথিত আছে শিব ঠাকুর যখন দেবী পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত ছিল দুটি পায়রা, যারা অমর হয়ে আজও রয়েছে সেখানে। যেহেতু অমরনাথ গুহায় বরফ থেকে শিবলিঙ্গ তৈরি হয়, তাই এটি বাবা বারোয়ানি নামেও পরিচিত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি বিশ্বের একমাত্র শিবলিঙ্গ যা চাঁদের আলোর উপর নির্ভর করে বৃদ্ধি পায় ও হ্রাস পায়। জানা যায় প্রত্যেক বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমার দিন অমরনাথ গুহায় শিবলিঙ্গ তৈরি হয়। তারপর নতুন চাঁদ আসা পর্যন্ত শিবলিঙ্গের উচ্চতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে থাকে। প্রায় প্রতি বছর এই গুহায় প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয়। প্রায় 5000 বছরের বেশি পুরনো অমরনাথের এই পবিত্র গুহায় রয়েছে অনেক লোককথা ও রহস্য। পৌরাণিক কাহিনী বলছে আজ থেকে বহু বছর আগে অতি প্রাচীনকালে মহর্ষি ভৃগু প্রথমে এই তুষারলিঙ্গ দেখতে পান। সেই সময় তিনি সেই স্থানে ভ্রমণ করছিলেন আধ্যাত্মিক তৃপ্তির আশায়। হিমালয় যাত্রার সময় তিনি দর্শন পেয়েছিলেন বাবা অমরনাথ গুহার, আর সেই থেকেই নাকি যাত্রা প্রচার শুরু হয়। অমরনাথের এই গুহাটি পাহাড় ও হিমবাহ দ্বারা ঘেরা। এই পাহাড়গুলি ছাড়াও গুহার প্রবেশপথে বরফে ঢাকা থাকে। অমরনাথের গুহা সিন্ধু উপত্যকায় অবস্থিত। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত হাজার হাজার ভক্ত এখানে অমরনাথ যাত্রায় ভ্রমণ করেন। প্রতি বছর জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা, যা শেষ হয় জুলাই আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। প্রতি বছর জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন। পুরাণ কথা অনুসারে শিব পার্বতীকে অমর কথা শোনার জন্য তার প্রিয় ষাঁড়, শিরস্ত, চন্দ্র, বায়ু, অগ্নি, জল, মৃত্তিকা, নাগসাপকে বিভিন্ন স্থানে রেখে প্রায় সর্বস্ব ত্যাগ করে অমরনাথ যাত্রা করেছিলেন। তিনি এখানে দেবী পার্বতীকে অমর কথা শোনানোর জন্য নিয়ে আসেন, তাই এই গুহার নাম অমরনাথ গুহা। বিশ্বাস করা হয় যে কোনো ভক্ত যদি একনিষ্ঠ মনে শিবলিঙ্গের দর্শন করেন, তবে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান। জানা যায় মধ্যযুগে অমরনাথের কথা একেবারেই ভুলে গিয়েছিলেন মানুষ। 15 শতকে তা আবার আবিষ্কৃত হয়। লোককথা অনুযায়ী একদা জলে প্লাবিত হয়ে গিয়েছিল কাশ্মীর। কাশ্যপ মুনি সেই জল নদীর মাধ্যমে বের করে দেন। পরবর্তীতে ভৃগু মুনি অমরনাথ গুহার শিবের দেখা পান। আবার আরও একটি মত বলছে অমরনাথের গুহায় শিবলিঙ্গ আবিষ্কার করেছিলেন হিন্দু নয়, এক মুসলিম মেষপালক। তার নাম বুটা মালিক। একদিন পাহাড়ের গায়ে মুসলিম মেষপালক পশুচারণ করতে গিয়ে পাহাড়ের গুহায় তুষারের শিবলিঙ্গ দেখতে পান। তিনি সর্বত্র বাবা অমরনাথের প্রচার করেন। তারপর থেকে প্রায় 150 বছর ধরে অমরনাথের পুজোর মন্ত্র পৌরোহিত্য করতেন বলে জানা যায়। কাশ্মীরের অমরনাথ গুহা নিয়ে এভাবেই শত সহস্র ইতিহাস জড়িয়ে থাকে। দুর্গম পথ পার করে দেবাদিদেব দর্শন করতে আসেন ভক্তেরা। বছরের পর বছর ধরে আশ্চর্য শিবলিঙ্গ যেন বিস্ময়। দেবতার সান্নিধ্যে আসলে মনে শান্তি পান সবাই।